আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে স্বাগতম এমআর1 ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে কিন্তু চলে এসেছি যশোরের সব থেকে বিখ্যাত ঝিগর গাছের ভিতরে মিস্তার গ্রামের সে ঐতিহ্যবাহী একটি মাঠ। এই মাঠে কিন্তু সব ধরনের আবাদ তরকারি সবকিছু এখানে পাওয়া যায়। এভরিথিং 12 মাস এখানে সবজি থেকে যত ধরনের তরকারি আবাদ, কলা গাছ থেকে ঝাল, কচু, পটল, যদি আপনাকে দেখানো হয় পেঁপো, এভরিথিং যদি আপনারা ঘুরে দেখে তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পটল গাছের বাল আছে, কি সুন্দর অসাধারণ। বিভিন্ন ধরনের কচুর ক্ষেত, পেঁপো ক্ষেত দেখতে পাচ্ছেন, চারি সাইডে পটলের ক্ষেত, কলা গাছের বিভিন্ন ধরনের হাতছানি একটা কৃষকের ক্ষেত। এখানে দেখতে পাচ্ছেন কচু ক্ষেত, ঝাল ক্ষেত, এভরিথিং আপনারা এই যশোর জেলার ঝিগরগাছার ঐতিহ্যবাহী গদখালি নাম করা একটা জায়গা, তার ভিতরে রয়েছে মেসিদা, বারাকপুর, ময়ূখালী, এই 3-4টা গ্রামের ভিতরে যশোরের ভিতরে বিখ্যাত এই সেই ঝিগরগাছা ঐতিহ্যবাহী একটা জেলা। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদেরকে যে সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে কচু গাছ সম্পর্কে, ঝাল গাছ সম্পর্কে, পটল গাছ সম্পর্কে। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, এই যে ঝুপি কচু, আমরা কিন্তু জানি এই ঝুপি কচু এখন মোটামুটি 100 থেকে 200 টাকা কিন্তু কেজি এখনো ছিল প্রথম। এখন কিন্তু এই কচুর কিন্তু এখনো 80 টাকা করে পাইকারি দামে বিক্রি হচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের ঝুপি কচু দেখতে পাচ্ছেন। এই গাছগুলো কিন্তু একটা গাছ আপনার হচ্ছে মাথা সমান, মানে এক একজন একটা মানুষের থেকে অনেক বড় বড় গাছ হয়। আর এই কচুর কিন্তু হাইব্রিড জাতের এই কচুর কিন্তু ব্যাপক ধরন। তাহলে যদি দেখেন ওই সাইডে যে দেশি কচুটা, এই দেশি কচুটার কিন্তু হাইট কিন্তু কম হয়, কচু ভালো হয়, কিন্তু হাইব্রিডটা কিন্তু এর ফলন অনেক বেশি বা ধরন বেশি। প্রিয় দর্শক, সব থেকে উপযুক্ত কৃষকের লাভবান হওয়ার জন্য কিন্তু আপনাদেরকে খুঁজতে হবে যে কোন কচুতে অধিক লাভ, কোন কচুতে ফলন হবে বেশি, খেতে সুস্বাদু। তো এখানে দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের এই কচুগুলো। এই কচু কিন্তু বাংলাদেশের অধিকাংশ, বাংলাদেশ না বাইরের দেশে এই কচুগুলো কিন্তু যায়। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় বিঘা খানিক মতন কচু আছে, মাঝখানে কিছুটা আংশিক কিন্তু ঝাল আছে। তো এরা এই যে কি পদ্ধতিতে এই কচু চাষ করেছে যদি আপনারা দেখানো হয়, তো প্রিয় দর্শক শ্রোতা দেখেন যে এই যে কচু গাছগুলো, এই কচু গাছ কিন্তু মাঝখানে পিলি কি অসাধারণ করে কিন্তু করা হয়েছে। যদি দেখেন কিন্তু এই পিলিগুলো অনেক গর্ত করে কিন্তু পিলিগুলো ডিপ করা, কারণ ডিপ করার কারণ হচ্ছে কচু গাছের দুই ধার দিয়ে কিন্তু মাটিটা উঠে রাখতে হয় ভালো করে, পর্যাপ্ত পরিমাণ, কারণ কচু কিন্তু চারি সাইড দিয়ে কিন্তু ধরন আসে, আর এই কচু জাত কিন্তু ব্যাপক পরিমাণ কচু আসে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা একদম অল্প খরচে যদি কচু চাষ করতে চান তাহলে কিন্তু এই ঝুপি কচু কিন্তু আপনারা চাষ করতে পারেন। আর এইভাবে যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু ব্যাপক পরিমাণ আপনারা লাভজনক ব্যবসা করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, প্রায় কিন্তু বেগে খানিক মতন কচু রয়েছে, পাশে ঝাল গাছ রয়েছে, ওই সাইডে কিন্তু আপনার হচ্ছে পটল রয়েছে। তো এখানে কিন্তু অনেকে এই মাঠটা কিন্তু চাষ হয়। তো যারা সঠিক পদ্ধতিতে বা কি জাতের কচু চাষ করবেন সেগুলো অবশ্যই কিন্তু আপনাদেরকে জানতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সহজ পদ্ধতিতে বা সহজভাবে যদি চাষ করতে হন তাহলে কিভাবে চাষ করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে দুই ধারে কিন্তু কচু পাতায় কিন্তু দুই সাইডে কিন্তু পিলিটা নিয়েছে। পিলিটার কারণ হচ্ছে যে আপনারা কি জন্য পিলিটা আনবেন, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে অতিরিক্ত বর্ষা বা দেখা যাচ্ছে অতিরিক্ত যদি আপনার হচ্ছে পানি জমে থাকে তাহলে কিন্তু কচু গাছ মরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এই জন্য তো আপনাদের কি করতে হবে, এই কচু কিন্তু দুই সাইডে নালা করতে হবে। চাষ দেওয়ার পরে, কচু লাগানোর পরে নালা করার পর যখন অতিরিক্ত ঘাস দেখা যাচ্ছে যে আপনাদের যখন অতিরিক্ত ঘাসে বা আক্রমণ করবে, সেই সময় আপনাদেরকে বেশি বেশি করে এই গাছগুলো কিন্তু পরিষ্কার করে গাছের গোড়া পরিষ্কার করে রাখতে হবে। তাহলে কিন্তু আপনারা এই কচু থেকে কিন্তু অধিক লাভবান করতে পারেন। তো দেখাতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, এক কচু গাছের মোটা গোড়ার কিন্তু যদি দেখেন তাহলে কিন্তু এর সাইজ কিন্তু অনেক সুন্দর সুন্দর মোটা মোটা সাইজ। তো আপনারা যারা এইভাবে যদি চাষ করতে চান এই কচু, তাহলে কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমি দেখালাম যে কি কচু সব থেকে ভালো হবে, বা হাইব্রিড বেশি ভালো হবে কি দেশি ভালো হবে। তো আপনারা যারা সহজ পদ্ধতিতে চাষ করতে চাবেন তাহলে কিন্তু এই হাইব্রিড জাতের কচুতে কিন্তু ব্যাপক পরিমাণ লাভ হয়, কারণ এর ধরন অনেক বেশি। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিও আপনাদেরকে বলবো যে কি কি সার দিতে হয়, কি কি সার ব্যবহার করলে কচু গাছ ভালো থাকে,
এইগুলো নিয়ে আপনাদের নেক্সট ভিডিও কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।